আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে জব রিটেন ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। জব রিটেন ইউনিভার্সিটি এর নিয়মিত আয়োজনে রিটেন এক্সাম কোশ্চেন সেট 1 এর ধারাবাহিক পর্বের আজ পর্ব 4 নিয়ে আমি সবিস্তারে আলোচনা করব। আপনারা একটু দেখুন। পূর্বের পর্বগুলোতে আমি এই 1, 2, 3 পার্ট করে আমি সুন্দর করে বুঝিয়েছি। আপনারা দয়া করে পার্ট 1, 2, 3 দেখুন, তাহলে এই সম্পর্কে অসাধারণ তথ্যপাত্য এবং এই শীটগুলো কিভাবে ডাউনলোড করবেন তার যাবতীয় তথ্যপাত্য আপনারা জানতে পারবেন। অর্থাৎ রিটেন পরীক্ষা যে পরীক্ষার প্রশ্ন নমুনা আসে যেভাবে, ঠিক এই রকম অনুসারে গবেষক নিয়ন্ত্রক দ্বারা একটা সুন্দর সাজেশন এবং বোর্ড পরীক্ষার অনুসারে প্রশ্ন আপনাদের দেওয়া হলো। আপনারা এই শীটের আওতায় সাজেশন প্রশ্ন বাংলা অংশের আজ সাজেশন 1 এর সবিস্তারে আমি উত্তরমালা সহ আলোচনা করব। তাহলে আজকের আমাদের পার্ট হচ্ছে পার্ট 4 এর বাংলা পূর্ণমান 40 বিষয়কোড 101 সাজেশন 1 এর সহজ সমাধান। দেখুন 1 নম্বর প্রশ্নে যে প্রশ্নটা দেওয়া আছে, এই দেখুন এখানে যেভাবে প্রশ্নটা দেওয়া আছে, শিক্ষার গুরুত্ব বিষয়ে একটি প্রবন্ধ লিখুন, নাম্বার থাকবে আপনার 15। ঠিক এইভাবে আপনার যে নাম্বার থাকে ফুল এই প্রশ্নের সাজেশন এইখানে সহজভাবে দেখছি। 1 নম্বর প্রশ্ন আছে শিক্ষার গুরুত্ব বিষয়ে একটি প্রবন্ধ রচনা করুন। এখানে আপনি প্রবন্ধ কিভাবে লিখবেন এবং প্রবন্ধ এমন কায়দায় লিখবেন যাতে আপনার সময় টেবিলটা সীমিত রেখে এবং যাতে ফুল অ্যান্সার করতে পারেন সেভাবে আপনার প্রবন্ধ লিখতে হবে। আবার এমন কায়দায় লেখা যাবে না যে আপনার তথ্যপাত্য থাকলো না। দেখুন এখানে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এখানে আপনি একটা ভূমিকা দেবেন, শিক্ষার সংজ্ঞা উদ্দেশ্য দিবেন, এবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনি কয়েকটা পয়েন্ট দেবেন। আপনি এমন কায়দায় দেবেন আপনার সময়ের টেবিলটা মনে রাখবেন এবং একটা উপহার দিয়ে শেষ করবেন। আর প্রতিটা প্রশ্ন শেষ হওয়ার পরে এই চিহ্ন দিয়ে এটা শেষ করবেন। তার মানে এইটা হলো একটা প্রশ্নের সমাপ্তি চিহ্ন। 2 নম্বর প্রশ্নে আপনার সারমর্ম লিখতে বলছে। এই সারমর্ম এইটা সম্পর্কে আপনার সুন্দর করে সারমর্ম লিখে দেওয়া হয়েছে, আপনি এভাবে লিখে এই পার্টটা শেষ করবেন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিবেশ দূষণ রোধে করণীয় সম্পর্কে পরামর্শ জানিয়ে সংবাদপত্রে একটি পত্র লিখুন। এই সংবাদপত্রের পত্র লেখার জন্য আপনাকে অবশ্যই প্রথমে সম্পাদক দৈনিক যে পত্রিকায় দেবেন তারিখ দেবেন, এবার পরিবেশ দূষণ রোধে করণীয় সম্পর্কে পরামর্শ, এবার জনাব দিয়ে আপনি যে বিষয়টা লিখবেন এভাবে তথ্যপাত্র দিয়ে পয়েন্ট ভিত্তিক লিখে আপনার শেষে আবার একটা প্যারা করে আপনার নিবেদকের নাম লিখে শেষ করবেন। ঠিক এই সিস্টেমে করবেন যাতে আপনার টাইম টেবিলটা যথার্থ সময় ব্যয় করে লিখবেন। এমন কায়দায় লিখবেন না যে আপনি এইটা লিখতে যে অন্যগুলো লিখতে পারছেন না। এখানে আপনার বাংলায় অনুবাদ থাকবে 5 নাম্বার, একটা সুন্দর ইংলিশ দেওয়া আছে, এইটার অনুবাদ সহজতরভাবে করবেন, কঠিনভাবে করবেন না। এবং আপনি বাংলায় ট্রান্সলেট কিভাবে করবেন তার এই ওয়েবসাইটে আপনার শীটটা ডাউনলোড দেওয়া আছে, আপনি ওই শীটটা দেখুন, তাহলে আপনি বাংলায় ট্রান্সলেট করা সুন্দর নিয়মগুলো পেয়ে যাবেন। এখানে 5 নম্বরে দেখুন এখানে একটা প্রশ্ন সাজিয়ে দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া আছে। এই 5টা প্রশ্ন অর্থাৎ একটাই আপনার 2 করে মার্ক, তার মানে 5 দুগুণে 10 নাম্বার। প্রথম আপনার সংজ্ঞা ক্রিয়া এবং বিশেষ্য পদ এর উত্তরমালা এই যে এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, আপনারা এইগুলো দেখবেন। এই যে এগুলো ব্যাখ্যা করার কিছু না, ইজি ভাবে আছে, এরকম দিয়ে উদাহরণ দেবেন। বিশেষ্য যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে অর্থ দিবেন, আর অবশ্যই 1-2টা উদাহরণ দেবেন। এবং শুদ্ধ বাক্য এখানে যে প্রশ্ন বলেছে তার শুদ্ধ বাক্য এখানে উত্তর দেওয়া আছে, এগুলো ব্যাখ্যা করা কিছু না, আপনারা ইজিভাবে পারেন। আপনারা এইভাবে পার্ট বাই পার্ট দেখুন এবং এই শীটটা ডাউনলোড করুন। এই যে এখানে সমস্যায়িত শব্দ সম্পর্কে এই ওয়েবসাইটে আপনি লিখবেন। এই প্রথম দেওয়া আছে সমস্যায়িত শব্দ কিভাবে ডাউনলোড করবেন, সব তথ্যগুলো দেওয়া আছে। আর অবশ্যই আপনি এই যাবতীয় সমার্থক শব্দ লিখবেন, সমার্থক শব্দ কিভাবে ডাউনলোড করবেন এই ওয়েবসাইটে সব আপলোড দেওয়া আছে। আপনি সার্চ বারে শুধু লিখবেন এই সমার্থক শব্দ, এই শব্দটা লিখলে আপনার ফাইলটা চলে আসবে, আপনি ডাউনলোড করে সমার্থক শব্দ পড়ুন আর এইগুলো দেখুন। এবং আপনি এই নামে সার্চ করবেন, এখানে সব কিছু দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখুন। আর আপনার ওয়েবসাইট হলো এটা www.jobwrittenuniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন রিটেন এক্সাম কোশ্চেন সেট 1, এইটা লিখলে আপনার এই যে আমি যে প্রশ্নমালা বলছি সব যাবতীয় প্রশ্ন আপনি পেয়ে যাবেন। এবং প্রতিটা প্রশ্ন কিভাবে ডাউনলোড করবেন, কোন বিষয়ে আপনি করবেন, সব বিস্তারে এখানে বর্ণনা করা আছে, দয়া করে দেখুন। আপনাকে সিম্পলভাবে একটা কথা বলছি তাহলে আপনি আরও বুঝবেন। যেমন আপনি ট্রান্সলেট করার ক্ষেত্রে বা যে কোনো করার ক্ষেত্রে দেখুন, আমি এখানে একটি বিষয় বলে শেষ করছি। দেখুন আপনাকে প্রশ্নে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজ, এই যে ফ্রেজ দেওয়া আছে ফ্রেজের অর্থ সব আপনার লিখতে হবে এবং ফ্রেজ কিভাবে লিখতে হয় এর যাবতীয় তথ্য আপনার এখানে দেওয়া আছে। এখন আপনি এই তথ্যগুলো শুধু এইটা পড়লে হবে না, আপনার আরও পড়তে হবে। এই জন্য আপনি কি করবেন, প্রতিটা প্রশ্ন দেওয়া আছে যে
নোট শিট সাজেশন। যে কোনো শিট পেতে www.jobwrittenuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে কী করবেন, এর সার্চ বারে সার্চ করুন ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এই কথাটা লিখলে এই যে লিখে তখন আপনি ইডিয়ম ফ্রেজের ফাইলটি দেখতে পাবেন, তখন আপনি ডাউনলোড করে পড়বেন। তার মানে আপনার কাজ হচ্ছে এই যে প্রশ্নটা, প্রতিটা প্রশ্নের শেষে নির্দেশিকা দেওয়া আছে, আপনি কি নামে সার্চ করবেন, কোন শিটটা নেবেন, যাবতীয় তথ্যপত্র দেওয়া আছে। যেমন এখানে আপনি এই যে এখানে শিট সাজেশন দেওয়া আছে যে আপনি লেটার, ইংলিশ লেটার দরকার, আপনি ইংলিশ লেটার লিখে সার্চ করলে আপনি ইংলিশ লেটার পেয়ে যাবেন এই জব রিটেন ইউনিভার্সিটি। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এরকম বাংলা সব বিষয়, যেমন এখানে দেখুন বিপরীত শব্দ, আপনার বিপরীত শব্দ দরকার, আপনি কি করবেন, এই যে www.jobwrittenuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ বারে কি কথা লিখবেন, এই যে বাংলায় বিপরীত শব্দ অথবা অপোজিট ওয়ার্ড লিখলে আপনি বিপরীত শব্দের একটা বিশাল ফাইল পাবেন। ডাউনলোড করে নিজে পড়ুন, দেখবেন যে আপনার রিটেন পরীক্ষা সবার থেকে ভালো আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এইভাবে প্রতিটা বিষয়ের উপর ভিত্তি করে শিটগুলো পড়ুন এবং আপনারা আপনাদের সাফল্য হোক সেই প্রত্যাশায় রেখে শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।